হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আর কি সকাল থেকে স্টার্ট করলাম। তোমাদের অনেক কিছু বলার আছে এবং জানানোর জন্যেই আর কি ব্লগটা শুরু করেছি। আর এদিকে দেখো, সকাল সকাল উঠেই আর কি ভাত, মাছের ঝাল, উচ্ছে আলু ভাজা, রুটির সঙ্গে তড়কা সব কিছু করে নিয়েছি। আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কি টিফিন গুছিয়ে দিচ্ছি। আর বাবান সোনা তো বদমাইশি করছে। আর দেখো এদিকে বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর নুনও এসে গেছে খাওয়ার জন্য, কারণ ও স্কুলে যাবে রেডি হয়ে। আর ওর হচ্ছে কি ম্যাগিটাও করে দিলাম টিফিনে নিয়ে যাবে বলে। আর এক সাইডে তো রুটি সেঁকা হচ্ছে, আর এক সাইডে রুটি খাওয়া হচ্ছে, বুঝতেই পারছো। আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, একদম কাজে বার হয়ে যাবে। আর আমার রুটি করাও তাতে হয়ে গেছে আর কি। আর এদিকে টিফিনটা আর কি নুনোর ব্যাগে দিয়ে দিচ্ছি, কারণ ও স্কুলে যাবে। এদিকে বর মশাই বার হয়ে গেছে কাজে যাবে বলে, বাবান সোনাকে আদর করেই চলে গেল। আর আমি এসে আর কি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে বাসন টাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ননকে আর কি স্কুলে নিয়ে যাব, তাই জন্য টুকটাক কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছিলাম। তারপরে আর কি আমি চান করতে যাব। চান করে এসেই আর কি একটু রেডি হয়েই ননকে রেডি করে দেবো, কারণ ওর মুখটাও হাঁড়ি হয়ে রয়েছে। স্কুলে যাবে না বলছিল, তাই জন্যে মুখ হাঁড়ি করে রয়েছে। তবু আমি জোর করে ওকে স্কুলে পাঠাচ্ছিলাম। আর একটু দুধ হরলিক্স করে দিয়েছি, সেটাই ও খাচ্ছিল। আর এদিকে বাবান সোনাকে দেখো, ওকেও মাথা ছেনে দিতে হবে। তারপর আমি একটু চা বিস্কুট খেয়েই আর কি বাবান সোনাকে ছাতু গুলে খাইয়ে দিলাম, কারণ আমার আস্তে আস্তেই 12টা বেজে যাবে। আমাদের বাড়ি থেকে আর কি ননর স্কুলে যেতে 15 মিনিট টাইম লাগে, আসতে 15 মিনিট লাগে, মোটামুটি আধ ঘন্টা যাওয়া আসা লাগে। তাই জন্যেই আর কি বাবান সোনাকে খাইয়ে যাচ্ছিলাম। আমাকে খাওয়াতে হয় না, ওর কাকি থাকলে আর কি খাইয়ে দেয়, তাই জন্যে। কিন্তু আজের ওর কাকি নেই, তাই আমাকে খাইয়ে দিতে হচ্ছে। আর এদিকে দেখো ননু বার হয়ে গেছে, আর মা শীতলার কাছে প্রণাম করেই আর কি ওকে নিয়ে স্কুলে বার হয়ে গেলাম। ও ননু স্কুলে চলে এলো, তারপরে আমি বাড়িতে চলে এলাম। এই যে 4তলা থেকে উঠলাম, আর যে কতটা কষ্ট হয় বলার মতন নয়। আর এদিকে দেখো, এসে দেখো বাবান সোনা কান্নাকাটি করছে, কারণ ও অনেকক্ষণ ধরে দেখেনি আমাকে, ওই জন্য মুখ ফুলে ফুলে কাঁদছে। ওকে একটু শান্ত করে আদর করে আর কি তারপরে আমি বিছনা গুছাতে চলে এসেছি, কারণ তখন তো আর বিছনা গুছানোর টাইম হয়নি। বিছনা গুছাতে গুছাতে চলো তোমাদের সাথে কথাটা শেয়ার করি আর কি। অনেকেই আর কি বলে, আমাদের আশেপাশের লোক, শ্বশুরবাড়ির লোক সব বলে আর কি সারাক্ষণ কি ভিডিও বানায় বা হচ্ছে কি ফোন নিয়ে পড়ে থাকে। এটা কিন্তু ভুল ধারণা, সেই কারণেই আর কি আজ ব্লগটা শুরু করা। তোমরাও দেখতে পাচ্ছ যে হচ্ছে কি সংসারে কত রকম কাজ থাকে, তোমাদের বাড়িতেও সেই একই রকমই কাজ থাকে, আর আমার বাড়িতেও সেই একই রকমই কাজ থাকে। তাই জন্য বলছি, যেসব ভুল ভ্রান্তি কথাবার্তা বলে যারা, তাদেরকে বলছি যে এরকম ধরনের কথা বলার আগে একটু নিজের ঘরের কথাও ভাবতে হয়, যে হ্যাঁ আমার নিজের ঘরে যে গেলে এতটা কাজ আছে, তাহলে অন্যের ঘরেও তাহলে নিশ্চয়ই এতটাই কাজ আছে আর কি। আর যদি থাকে বাচ্চা দুটো, আমাদের তো দুটো বাচ্চা, আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে, আরও দুজনকে দেখতে করতে আরও সময় টাইম চলে যায়। বাচ্চা থাকলে তো বুঝোই যে বাচ্চার জন্য কতটা টাইম আর কি দিতে হয়। এদিকে দেখতে পাচ্ছ রান্না করতে করতে এসে আর কি ওকে স্নান করিয়ে দিচ্ছি, এখনও রান্না কমপ্লিট হয়নি, কারণ সকালবেলা আর কি কিছুটা রান্না করে গেছিলাম ওদের দুই ভাইয়ের টিফিন নিয়ে যাওয়ার মতন আর কি, আমার দেওর আর আমার বরের জন্যে। আর এখন এসে আর কি আমরা খাবো। আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিই থাকি, ওই জন্য বুঝতেই পারছো কতটা কাজ থাকে, অনেককেই কাজ থাকে। যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো তারা অবশ্যই বুঝবে যে কতটা কাজ আছে না আছে। আর এদিকে দেখো আমার মাছের ঝোল প্রায় হয়ে গেছে, জিরে বাটা দিয়ে আর কি লাভিয়ে নিচ্ছি। আর এদিকে বাবান সোনাকে আমি বসিয়ে রেখে আর কি ছাদে চলে যাচ্ছি। দেখো ছাদে এসে আর কি জামা কাপড়গুলো মেলে দিলাম, কারণ একটু মেঘলাও হয়েছিল আর কি, তো জামা কাপড়গুলো মেলে দিলাম যতটুকু টানে আর কি। আর এসে আর কি বাবান সোনাকে ভাত খাইয়ে দিচ্ছিলাম। দেখো খেতে চাইছিল না, তবু আমি ওকে কাক দেখাতে দেখাতে আর কি ভাত খাইয়ে দিচ্ছি, কারণ বাবান সোনা কাক দেখতে ভালোবাসে এবং ভয়ও পায় একটু, যখন কান্নাকাটি করে ওকে ভয় দেখায় যে কাক আসছে কাক আসছে।
কাক দেখাতে দেখাতে আর কি খাইয়ে দিচ্ছে। আর তোমাদের আর একটা কথা বলার আছে, তোমরা যারা আর কি আমার সাপোর্ট করো আর কি আমার ভিডিও দেখতে পছন্দ করো, আমাকে সাপোর্ট করো, তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ভিডিও দেখার জন্য আর এবং আমার পাশে থাকার জন্যে। তোমরা যদি এরকমভাবে আমার সাপোর্ট করো আমি আরও ভালো ভালো ভিডিও আনানোর চেষ্টা করব। তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ। আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। আর তার থেকে আর একটা বড়ো কথা হচ্ছে কি, তোমাদের দাদা ভাই আমার সাপোর্ট করে, খুব সাপোর্ট করে আর কি। কারণ আমার বাড়ির লোকেরা আর কি আমার শ্বশুরবাড়ির লোকেরা পছন্দ করে না আমি ভিডিও বানাই খুব একটা, তবুও তোমাদের দাদা ভাইয়ের জন্যে আর তোমাদের ভালোবাসার কারণেই আর কি আমি ভিডিও বানানোর চেষ্টা করি, ভালো ভিডিও আনার চেষ্টা করি। তোমরা এইভাবেই আর কি আমার সাপোর্ট করো। আর তোমাদের দাদা ভাই প্রচণ্ড পরিমাণে আর কি আমাকে সাপোর্ট করে, প্রচণ্ড সাপোর্ট করে, ওর কথা না বললেই নয়। তাই তোমাদেরকে আর কি জানালাম যে মেন গোড়া হচ্ছে কি তোমাদের দাদা ভাইয়ের জোরে আর কি আমি ভিডিও বানাই। কারণ সবসময় আমাকে সাপোর্ট করে এসছে, সবসময় সাহস জুগিয়ে এসছে যে কে কি বলছে না বলছে, কে কি ভাবছে, তোমাকে অত দেখে লাভ নেই, তুমি ভিডিও বানিয়ে যাও, আমি তোমার সাথে আছি। আর তোমার তো সাবস্ক্রাইব বন্ধুরা তো রয়েছেই সাথে, ওরাও আমাদের পরিবারের লোক হয়ে গেছে সত্যি। তাই তোমাদের জন্যে এবং তোমাদের দাদাভাইয়ের জন্যেই আমি ভিডিও বানাই। আর হ্যাঁ, আমার ভয়েস দিতে প্রচণ্ড অসুবিধা হয়, কারণ আমরা জয়েন্ট ফ্যামিলিতে রয়েছি সবাই আর কি একসাথে, ওই জন্যে ভয়েস দিতে পারি না পার্সোনালভাবে। আর তার মধ্যে তো ছোটো বাচ্চা আছে, ক্যাচাকেচি সাউন্ড তো সবসময় রয়েছে। এদিকে তরকারি ফরকারি সব গরম করে নিয়েছে। আর দেখো বাজে এখন 11:15 বাজে রাত। প্রত্যেক দিনেই আর কি 10:30 11টার সময় আমি ভিডিও বানাই। তোমরা তাহলে ভাবো যে সারা দিন আমি কাজ করে তারপরে ভিডিও বানাই। আর দুপুরবেলা যেটুকুনি টাইম পাই আর কি ননকে স্কুল থেকে এনে আমি যতটুকু পারি এডিট করার চেষ্টা করি। খুব একটা ভালো পারি না, তবু আমার মতন করে চেষ্টা করি এডিট করার। আর তারপরে একটু রেডি হয়ে আর কি রিলস বানিয়ে নেবো। আমার ভিডিও যেহেতু ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। কি রান্না করেছো? আজকে আমার শরীরটা ভালো ছিল না, ওই জন্য ভাতটা চুনো মাছের ঝাল করে রেখেছি। চল তাড়াতাড়ি খাবি চল। চুনো মাছ? আমি খাবো না চুনো মাছ। উনি চুনো মাছ দিয়ে ভাত খাবে না, তো কি খাসি মাছ দিয়ে ভাত খাবে? মা, আমার চুনো মাছ দিয়ে ভাত খেতে ভালো লাগে না। এই শোন, আমার হাতে রান্না যদি তোর পছন্দ হয় তাহলে খাবি, আর যদি না পছন্দ হয় নিজে রান্না করে খাবি। আমি সবার মনের মতো করে রান্না করতে পারবো না। ধুর। মা, আজকে আমাদের রেজাল্ট বেরিয়েছে, কই দে দেখি। পাও। ইস, ছি 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 ছি। এটা কোনো নাম্বার হলো? এই নাম্বার দেখার জন্য তোর পেছনে এতগুলো টিচার দিয়ে দিয়েছে, কষ্ট করে তোকে পড়াশোনা শেখাচ্ছি। শোনো মা, তোমার যদি পরীক্ষার নাম্বার পছন্দ না হয় তাহলে যাও নিজে পরীক্ষা দে। আমি পারবো না, তোমার মনের মতো পরীক্ষা দিতে, তোমার মনের মতো নাম্বার নিয়ে আসতে। আমার যতটুকু নাম্বার দরকার ছিল সেটুকু নাম্বার নিয়ে এসেছি আমি। হ্যাঁ, তবে তোকে আজকে আমি বনে তবে সাজামি দেখি আমি গরমি পইতে লাগি গো।